বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন এবং একটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আতঙ্কিত এলাকাবাসী। আগুনে পুড়ে ছারখার গোটা একটি বসতঘর। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান। অল্পের জন্য প্রাণ রক্ষা গোটা পরিবারের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া নরসিংহনগর বিহারিয়া মঠপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা মনোরঞ্জন পাল তিনি মাটির জিনিসপত্র তৈরি করেন। ঠিক তেমনই সোমবার রাতে কুয়ো তৈরির পাট পোড়ানোর কাজ চলছিল। হঠাৎই আগুনের শিখা ছড়িয়ে পড়ে তার বাড়িতে। তৎক্ষণাৎ গোটা ঘরে আগুন লেগে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর দেওয়া হয় শান্তিপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর একটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। তবে পরিবারের দাবি কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান এবং মাটির জিনিসপত্র তৈরি করে তাদের কোনো রকমে চলে সংসার। কিন্তু হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনায় এখন সর্বশ্রান্ত হয়ে পড়েছে গোটা পরিবার। কিভাবে আগুন লাগলো এবং কি থেকে এরকম অগ্নিসংযোগের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখানে আগুনটা কি করে লাগলো? এখানে আগুন লাগলো, আমাদের এই মাটির কাজ করা হয়, খুবই জন্মগত ব্যবসা। এটাকে ভাটা মাটির কুশেল বলে। এই কুশেলটাকে মাটি দিয়ে ভালো করে নেপে আটকায়ে আগুন যাতে কোনো রকম বাড়ি না বেরোয় সেইভাবে নেপে পুষতে ভিতরে আগুন দিয়ে মালটাকে পোড়ানো হয় বা লাল করা হয়। তারপরে সেই মালটাকে বিক্রি করা হয়। এই মাটির মাল পোড়ানোর সময় সবসময় লোক থাকে এবং হচ্ছে কোনো কারণবশত দৈবিক মাটি ফেটে হয়তো আগুন ঘরে লেগে গেছে, এই কারণেই আগুনটা লাগে। মানে এটাকে মানে প্রত্যেক দিন আগুন জ্বালানো হয় নাকি? না, এগুলো তো ধরেন মাসে একটা ভাটা হয়। আচ্ছা আচ্ছা। এখানে কি পোড়ানো হয়? এখানে পাট পোড়ানো হয়, কুড় পাট। এই জায়গাটার নাম কি? এইটা জায়গাটার নাম নরসিংহনগর। এই গাড়ির বাড়ি নরসিংহ? গাড়ির বাড়ি নরসিংহনগর। এই যার বাড়ি আগুনটা লেগেছে তার নাম কি? মনোরঞ্জন পাল। তার বাবার নাম? ফেলুরাম পাল। আর আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই পাশেই, আমরা প্রতিবেশী এখানকার। বলছি আগুনটা লাগলো কি করে? বলো। আগুনটা ভাটাটা পুড়িয়ে রেখে গেছে তো, তারপরে ওই ভাটার ওপরে হচ্ছে একটু ফেটে গিয়েছিল। আমরা ওখানে 3 চাপা দিয়েছিলাম, দেওয়ার পর দেখছি, বারবার দেখছি করছি, হঠাৎ করে দেখছি আগুন লেগে গেছে। ওইখান থেকে আগুনের শীষটা বেরিয়ে চালে ধরে গেছে। চাল ধরে গেছে। তারপরে কি করলেন? তারপরে হচ্ছে এই আমরা সবার পাড়ায় এসছে, ওইদিকে বালতি জল থেকে দিয়ে সব নিবানোর চেষ্টা করছে। কেউ দমকলে খবর দিয়েছে, এই করে পরে আমরা অনেকটা নিভিয়েছিলাম, তারপরে ওনারা এসেও নিভিয়েছে। দমকলের গাড়ি এসেছিল? হ্যাঁ, এসেছিল। আপনাদের এই জায়গাটার নাম কি? নরসিংহনগর। আর যে বাড়িতে আগুন লেগেছে তার নাম কি? মনোরঞ্জন পাল। আর তার বাবার নাম? ফেলুরাম পাল। ঈশ্বর ফেলুরাম। আর আনুমানিক কত টাকা মতো ক্ষতি হয়েছে এই আগুনে? আমাদের ইয়ে ঘর মধ্যে সব দিয়ে 4 লাখ টাকা লেগে যাবে। স্যার, আগুন তো এখন বর্তমানে যে আপনারা যে লেবাচ্ছেন, এখন পরিস্থিতি কি আছে? এখন আগুন যেটা বাইরে ছড়িয়ে পড়েছিল সেটা আমরা অ্যারেস্ট করে ফেলেছি, কিন্তু যেহেতু এটা পোনের ভেতরে ওনাদের ওই মাটির সরঞ্জাম পোড়াচ্ছে, এবার ওটা তো ওনারা পোড়ানোর জন্যই আগুন দেয়। এবার ওনারা বলছে যে পোনের ভেতরে যদি আমরা জল দিয়ে নেভাই তাহলে ওনাদের একটা বিরাট অঙ্কের টাকা লোকসান হবে। তাই ওনাদের অনুরোধে চারিপাশের আগুন অ্যারেস্ট করে যাতে আর কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, ওনাদের স্বীকারোক্তি নিয়ে আমরা ফায়ার ব্রিগেডে ফিরে যাচ্ছি। কটা ইঞ্জিন এসেছিল? আমাদের একটা ইঞ্জিন MSWD 51 এসেছিল। শান্তিপুর থানায় এসেছিলেন? হ্যাঁ, শান্তিপুর থানারও স্টাফ ছিলেন। আপনার পরিচয়? আমি বিধান ঘোষ, LFO শান্তিপুর ফায়ার ব্রিগেড।